অনেকক্ষণ পর বল্টুর জ্ঞান ফিরে আসলো। সে দেখল গ্রামের দুই মুরব্বি ও তার মা বল্টুর সামনে দাঁড়িয়ে আছে। সবাই বল্টুর কাছে জানতে চাইল যে গতকাল রাতে তার সাথে ঠিক কি ঘটেছিল। তারপর বল্টু তার সাথে কি ঘটেছিল সব খুলে বলল সবাইকে। সবাই বল্টুর কথা শুনে খুবই অবাক ও চিন্তিত হয়ে পড়ল। তাদের গ্রামে এমন ঘটনা আগে কখনোই ঘটেনি। হঠাৎ করে এমন পেতনি আসলো কোথায় থেকে? সেদিন রাতে গফুরের চায়ের দোকানে গ্রামের সবাই এই বিষয় নিয়ে অনেক আলোচনা করল। সবাই এটা নিয়ে খুবই চিন্তিত। সবাই চাইছে কিভাবে এই পেতনির থেকে নিস্তার পাওয়া যায়। তারপর তারা গ্রামের অভিজ্ঞ তান্ত্রিকের সাথে কথা বলার সিদ্ধান্ত নিল এবং মুকুল মাস্টার ফোনে কথা বলে নিল তান্ত্রিকের সাথে। সকালে তারা সরাসরি গিয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে। সকালে মুকুল মাস্টার সহ সবাই তান্ত্রিকের বাড়িতে গেল। তারা তান্ত্রিককে সবকিছু জানালো। তান্ত্রিক সব মনোযোগ দিয়ে শুনল। সব শুনে তান্ত্রিক সিদ্ধান্ত নিল রাতে সবাই মিলে গ্রামের পাশের বনে যাবে এবং পেতনির মোকাবিলা করবে। রাতে তান্ত্রিক, মুকুল মাস্টার আর গফুর মিয়া বনে প্রবেশ করল। তাত্ত্বিক বনে প্রবেশ করে তার তন্ত্র মন্ত্র পড়তে লাগল। কিছুক্ষণ পর তাদের সামনে লম্বা চুল, বড় বড় দাঁতওয়ালা, উড়তে থাকা এক ভয়ানক পেতনি হাজির হল। পেতনি তাদের দেখে খুশিতে আত্মহারা। আজকে সব কয়টার ঘাড় মটকাবে সে, এই বলে খুশিতে হাসতে লাগলো। আর এইদিকে মুকুল মাস্টার আর গফুর মিয়ার অবস্থা খারাপ। ভয়ে তারা কাঁপাকাঁপি শুরু করল। দুইজনেই হাত জোর করে পেতনির কাছে ক্ষমা চাইতে লাগলো। আর অন্যদিকে তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে সামনের দিকে এগিয়ে গেল। তারপর কি হলো জানতে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকুন।